আমার মনে হয় প্রত্যেক ফ্যামিলিতে ছোট বড় সবারই চিকেন অনেক বেশি প্রিয়। তখন চিকেন যদি আমরা সেম টেস্টে বারবারই রান্না করি একদমই ভালো লাগে না, একটু ডিফারেন্ট টেস্টেও রান্না করতে হয়। তখন বাচ্চাদেরও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে। তো আজকে শেয়ার করছি সামান্য একটু ডিফারেন্ট ওয়েতে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম লং, লবঙ্গ, দারচিনি, এলাচ, 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, তেজপাতা দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট দিলাম। 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে তখনই এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। কাঁচামরিচও আছে সাথে, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, তবে এই রেসিপিতে একটু ঝাল হলে অনেক ভালো লাগে খেতে। এখন এই মশলাগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না যদি সেই মধ্যে তৈরি করেন, খুব বেশি ভালো লাগবে এমনিতেই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আগুন একদমই লো ফ্লেমেতে আছে। একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি মুরগির মাংস। এইখানে প্রায় 1 কেজি 400 গ্রামের মতো মুরগির মাংস আছে। আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগি দিয়েও এই রেসিপিটি সেম ওয়েতে তৈরি করতে পারেন। এখন এই মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে লবণ দিতে মনে ছিল না। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। অবশ্যই চুলার আগুন একদমই লো ফ্লেমেতে রাখবেন, তাতে করে মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে। তো 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর আমরা ঢাকনাটা তুললাম আর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন আমরা একটু ঝোল ইউজ করব। আপনারা চাইলে কিন্তু ঠিক সেম ওয়েতে ভুনা করে খেতে পারেন, তবে আমি আগেই বলছি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করার জন্য আমি একটা কিছু অ্যাড করব। একদমই আহামরি কোনো কিছু অ্যাড করব না, সামান্য একটা উপকরণ অ্যাড করব আর অনেক বেশি মজা লাগবে খেতে। এইসব টেকনিক নতুনরা বা অনেকেই কিন্তু জানেন না, যদি শেষের দিকে একটা কিছু অ্যাড করা হয় অনেক বেশি মজার হয় খেতে। তো যাই হোক, আমার পছন্দ মতো পানি অ্যাড করে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নেবেন। এই পর্যায়ে চুলার আগুন একদম মিডিয়াম ফ্লেমেতে আছে, খুব বেশি হাই ফ্লেমেতে না। আর যখন ফুটে আসা শুরু করবে তখনই কিন্তু লো ফ্লেম করে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের পছন্দের ঝোলটা একদমই শুকিয়ে যাবে আর আবারও পানি অ্যাড করতে হতে পারে। তো যখন পারফেক্টলি তরকারিটা হয়ে আসবে আমরা আরো 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সরষে তেল। আমি প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে সরষে তেল অ্যাড করে নিলাম আর আবারও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। শেষের দিকে এত সুন্দর একটি ফ্লেভার বের হয়, আশা করি যদি ঠিক সেম ওয়েতে রান্না করেন তাহলেই বুঝতে পারবেন। তো হয়ে গেল আমাদের তরকারি। আমি কিন্তু চুলা আগুন অলরেডি অফ করে দিয়েছি আর সার্ভ করে নিচ্ছি। এই ঝোলটা যে কত সুস্বাদু খেতে, মনে হয় যে কিছুই ইউজ করিনি, তবে এত সুস্বাদু ছিল। যাই হোক, যারা রান্নাতে আমার মতো একটু দুর্বল তাদের সাথে রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন, আশা করি তাদের অনেক উপকারে আসবে। আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।